হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.21-এর আমরা সূত্র নিয়ে আলোচনা করতে যাব, অর্থাৎ বেসিক। এই বেসিকের সূত্রের দ্বিতীয় পার্ট আজকে আমরা গত ক্লাসে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সূত্রগুলোর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে যে এই ত্রিকোণমিতির এই সূত্রগুলো সবসময় একটা সমকোণী ত্রিভুজ থেকে হয়। সমকোণী ত্রিভুজের যেটা আমরা যে কোনো একটা কোণকে ধরতে পারি, কোণকে থিটা ধরে আমরা কাজ করব। সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের এক কথায় এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুগুলো চিনতে হবে। আমাদের লক্ষ্য করতে হবে যেই কোণ থাকবে একটা একটা অনুপাতগুলোর সাথে, অনুপাতগুলো হচ্ছে এরকম সাইন থিটা, এই যে থিটা, সাইন থিটার বিপরীত কিন্তু আবার কসেক থিটা। আবার যদি কস থিটা নেই, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। আবার টেন থিটা নেই, টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। এটা নিয়ে পূর্বের পার্টে অর্থাৎ প্রথম পার্টে সূত্রগুলোর প্রথম পার্ট যেটা ত্রিকোণমিতির, এই প্রথম পার্টে এই বিপরীতগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে এই যে থিটাগুলো, এই থিটাগুলোকে কোণ হিসেবে প্রকাশ করা হয় থিটা দ্বারা। এই কোণ আমরা এটা ধরতে পারি। এখন লক্ষ্য করতে হবে যে এই কোণ যখন ব্যবহার করব এখানে, এই কোণের বিপরীত দিকে থাকে হচ্ছে লম্ব। এই জিনিসটা মনে রাখতে হবে, লম্ব কোণটা। এবং এই কোণের সঙ্গে যেটা থাকে এটার নাম হচ্ছে ভূমি, এটার নাম ভূমি। আমরা এই লম্ব ভূমি দিয়ে যে সূত্রগুলো ব্যবহার করেছি অলরেডি প্রথম পার্টে। এবং এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটার একটা সমকোণ আছে, এই সমকোণের বিপরীতমুখী যে বাহুটা সেটার নাম হচ্ছে অতিভুজ, এটার নাম হচ্ছে অতিভুজ এটা। তো এখানে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, প্রথম পার্টে আমরা এই বাহুগুলো নিয়ে সূত্র দিয়েছি। কারণ এই পার্টে আমাদের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে এই অনুপাতগুলোর স্কোয়ার দিয়ে কিছু সূত্র রয়েছে। সেটা হচ্ছে প্রথম সূত্র লক্ষ্য করতে হবে যে একটা সূত্র রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে এক কথায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এখান থেকে আমরা ইচ্ছে করলে যদি সাইন স্কোয়ার রেখে দিই, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই কস স্কোয়ারকে যদি ডান পাশে পার করে দিই তাহলে মাইনাস আকারে হয়ে যায়। অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে একটা সূত্র। আবার যদি মনে করি কস স্কোয়ারই আমরা বাম পাশে রেখে দেব, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল এই 1 1 মাইনাস এই সাইন স্কোয়ার প্লাস রয়েছে, এই পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইভাবে লিখতে পারি। এখান থেকেও আরও দুইটা সূত্র বাইর হলো, মোট এখান থেকে তিনটা সূত্র হলো। আবার আরও একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা মনে রাখতে হবে। এইখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে সাইন আর কসের যে সূত্রটা এটা হচ্ছে প্লাস, সেক আর টেন দিয়ে যে সূত্রটা সেটা হচ্ছে মাইনাস। সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এখান থেকে লক্ষ্য করতে হবে যদি আমরা এই সেক স্কোয়ারকে রেখে দিই আগের মতো করে, তাহলে এই 1, এই টেন স্কোয়ারের পাশে গিয়ে মাইনাস আছে, এই পাশে গিয়ে প্লাস টেন স্কোয়ার হয়ে যায়। এভাবে সূত্রটা লিখতে পারি। আবার যদি মনে করি না টেন স্কোয়ার এক পাশে রাখবার, বাকিটুকু এক পাশে, অর্থাৎ সেক স্কোয়ার এক পাশে আর 1 দিয়ে এক পাশে, আর টেন স্কোয়ার শুধু এই পাশে, তাহলে আমরা এমনটা লিখতে পারি যে সেক স্কোয়ার আছে, এই 1টাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 1 হয়ে যায় সমান টেন স্কোয়ার। এটা একটা সূত্র। এখান থেকে আমরা তিনটা সূত্র পেয়ে গেলাম। আরও একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে
যেহেতু 6টা অনুপাত মোট, দুইটা করে সূত্র হয়। সাইন এবং কস মিলে একটা, সেক এবং ট্যান মিলে একটা, এরকম আরও একটা বাকি আছে কসেক এবং কট, এই দুইটা মিলেও একটা সূত্র হবে। যেমন কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সেম এটার মতো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, যেমন এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এমনটা। এখান থেকেও সেম কাজ করতে পারি আমরা, কসেক স্কোয়ার থিটা রেখে দিলে 1, এটা এই পাশে প্লাস, অর্থাৎ কট স্কোয়ার এটা মাইনাস আছে, এই পাশে প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি, এটা একটা সূত্র। আবার যদি আমরা এই সেম আগেরটার মতো কাজ করি, কসেক স্কোয়ার থিটা এটার সাথে 1টাকে নিয়ে আসি, তাহলে -1, আর এই পাশে কট স্কোয়ারটা মাইনাস আছে, প্লাস কট স্কোয়ার, এমনভাবেও লিখতে পারি। সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে কট স্কোয়ার সমান সমান কসেক স্কোয়ার -1। এই ক্ষেত্রে আমাদের এখানে তিনটা করে সূত্র হয়ে গেল। এই তিনটা একটা সূত্র, একটা অংশ, এই তিনটা একটা অংশ, আবার এই তিনটা একটা অংশ, 3 অংশ মিলে আমরা মোট 9টা সূত্র পেলাম। এই ছিল আমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় পাঠের সূত্রগুলো। অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম যে পার্টটা, অর্থাৎ 9.1, এই 9.1-এর প্রয়োজনীয় সূত্র আমাদের দুইটা পার্টে বিভক্ত করলাম। প্রথম পার্টে আমরা লম্ব ভূমি অতিভুজ একটার একটার বিপরীত, সাইন সমান সমান 1/cosec, কস সমান সমান 1/sec, ট্যান সমান সমান 1/cot, এই যে সূত্রগুলো ছিল এই সূত্রগুলো নিয়ে আমরা প্রথম পার্টে আলোচনা করছি। দ্বিতীয় পার্টে আলোচনা করলাম স্কয়ারের সূত্রগুলো নিয়ে। এই দুইটা পার্ট মিলিতভাবে যে সূত্রগুলো আমরা দিলাম, এই সূত্রগুলো আসলে 9.1-এর অঙ্কগুলো করতে সহায়তা করবে। তো এই সূত্রগুলো কন্ট্রোল করতে হবে অঙ্কগুলো সঠিকভাবে করার জন্য। আর সূত্রগুলো ছাড়া কিন্তু অঙ্ক করা সম্ভব নয়। কারণ এখানে আবার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্কেতেই আমাদের প্রত্যেকটা লাইনেই প্রায় বলা চলে সূত্রের ব্যবহার হবে। বেশিরভাগ লাইনে, যতগুলো লাইন হবে একটা অঙ্কের ভিতরে, 10টা লাইন হলে যাচ্ছে 8টা লাইনেই সূত্র ব্যবহার হবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো 100% কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো সহজেই করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমরা যারা সূত্রগুলো ভালো লেগে থাকে অথবা আমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের সমাধানগুলো সহজে আপনাদের কাছে পৌঁছাতে সহায়তা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।